কালের নতুন রেসিপিতে আপনাকে স্বাগতম। অনেক তো খেলেন ভিন্ন রকমের কত রকমের চানাচুর। আবার দেখুন আপনাদের নাজমা আপার কি আসলে একটা নতুন, জানি অনেকে হয়তো এরকম দেখেছেন, আমিও 2-1 বছর আগে খেয়েছিলাম বানিয়ে। আসলে ততটা গুরুত্ব দিয়ে বানানো হয়নি। কাঁঠালের কথা, কাঁঠাল বলতেছে, আমি কাঁঠালকেও কাঁঠাল, আপনারা কেউ আমাকে কাঁচা কাঁঠাল বলে কেউ মূল্য না দিলেও আমার নাজমা আপা আমাকে মূল্য দেবে। দেখুন ছোলাগুলো আমি ছোলা এখন এই যে শুধু এই কোয়া কোয়া রোয়াগুলো এগুলো নিয়েছি, আর কাঁঠালগুলো দিয়ে আমি একটা অন্য রেসিপি করবো, আর এটা দিয়ে আরেকটা রেসিপি করবো। আগে প্রথমে এই চানাচুরটা আমার বানিয়ে নেই। এই যে রোয়াগুলো চিকন চিকন রোয়া, এই রোয়াগুলো আমি ডুবন্ত তেলে ভাজবো। ডুবন্ত তেলে আসলে ভাজাটা একটা তেমন একটা ঠিক না, তারপরেও যেহেতু গ্রাম অঞ্চলে থাকি বলতে আমরা ভাজা পোড়া একটু পছন্দ করি। এখনকার যুগের মানুষেরা ভাজা পোড়াই বেশি পছন্দ করে, জানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও এগুলোই পছন্দ। এই যে লাল লাল করে ভেজে আমি তুলে নিব। তুলে নিয়ে একে একে মানে আমার 2-3 বার লেগেছে এগুলা ভাজতে, 2-3 বার করে ভাজতে। আসলে জানি আপনারা হয়তো অনেকে বলতেও পারেন এগুলো আসলে এগুলোকে আবার খায় নাকি। কিছু বাদাম ভেজে নিলাম, আমার ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, তাই এগুলো এখন বাদাম ভেজে নিয়েছি। বাদামটা একটু মচমচা করে ভেজে নিব, তেলে না ভাজলেও চলবে বাদামগুলা, শুধু এগুলোই। আর এই কয়েকটু চিরা আপনার পছন্দ মতো। আমার চিরাগুলো আসলে একটু কম হয়ে গেছে চানাচুরের হারে, কাঁঠালের রোয়াগুলোর হারে। তারপর একটু মসুর ডাল দিয়েছি, আপনারা পারলে একটু মুগ ডাল দেবেন। মুগ ডাল আমার ঘরে নেই তাই আমি দিইনি, মুগ ডাল দিলে আর একটু ভালো হতো। 2টা শুকনো মরিচ দিয়েছি, তাই এখন তেলটা সম্পূর্ণ জড়ে নিয়েছি। আপনারা টিস্যুতে নিতে পারেন, আবার আমার মতো এভাবে করে নিতে পারেন। এগুলো এখন একটু মিক্স করব সবগুলো একসাথে মিক্স করলে যে একটা কতটা মজা লাগে। আসলে যারা কখনো না বানিয়ে খেয়েছেন, এগুলো বাজারে কিনতে পাবেন না, নিজেরাই তৈরি করে খেতে হবে। এগুলা মিক্স করে খাওয়াটা যে কত একটা আসলে স্বাদ, যে না খাইছেতে তো বুঝতেই পারবে না, যে একবার খাইছেতে অবশ্যই বুঝতে পারবে এটা যে কত একটা স্বাদ লাগে। আসলে আলহামদুলিল্লাহ, আমি এর আগে 2-3 বছর আগে একবার বানিয়েছিলাম, ততটা স্বাদ হয়নি, কিন্তু এখন যে এতটা স্বাদ হয়েছে আসলে বুঝতেই পারতাম না। আসলে এই বাদামগুলো দেওয়ার কারণে, বাদাম আর চানাচুর, এই যে চিরাগুলা, তারপরে হচ্ছে ডাল, আপনারা যেই ডাল পছন্দ করে সেই ডাল দেবেন ভেজে দিয়ে। তারপরে একটু হাতে সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি, একটু মরিচ গুঁড়া, একটু বিট লবণ, একটু ম্যাগি মশলা দিলে একটু ভালো হতো। আমার আসলে মনে ছিল না, একটু তাড়াহুড়া তো, বাচ্চারা আসলে যাই করতে যায় না, শুধু তাড়াহুড়া করে খাওয়ার জন্য। রাগ করে বলবে না, সবাই মাশাআল্লাহ বলবেন, তাই আর কি। আসলে খেতেটা যে এতটা মুচমুচা হয়েছে আর এতটা স্বাদের, মুড়ি দিয়েও আমি মাখিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যারা কখনো না খাইছেন একটু বানিয়ে ট্রাই করতে পারেন। দেখুন তো, আসলে এগুলো দেখলে কি বোঝা যায় যে হাতে তৈরি এটি, এগুলো কাঁঠালের মানে এই যে কাঁঠালের রোয়াগুলো দিয়ে চানাচুর বানাইছি। দেখেন তো একদম সত্যিকারের চানাচুরের মতো হয়েছে কিনা, মুড়ি দিয়ে মাখিয়েছি, খেতে একটা দুর্দান্ত সব মজা। পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যারা আসলে এখনও কাঁচা কাঁঠালের সিজন যায়নি, যারা কখনো না খাইছে তারা যাতে এগুলো শিখে খেতে পারে। আসসালামু আলাইকুম।